আমি হক কথা বলতে কাউকে পরোয়া করে কথা বলি না। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, কি বলছিলাম? আগুন লাগছে কিনা? এই বয়সের ছেলে গায়ে যদি আগুন লাগে, এখন কি প্রেমের আগুনের কোন বয়স আছে? বয়স আছে? আমরা দেশকে ভালোবাসি, বাসি কিনা? এই মাত্র খবর এটা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতছে। মোটামুটি ভালো লাগতেছে একটা। দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। আমার ভাইয়েরা, আপনারা যারা দেশকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা বলেন? যেহেতু আমার দেশটা বিভিন্নভাবে চীনের বিশ্ব, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটা নিজের স্বকীয়তায়, নিজের স্বকীয়তায়, নিজের সার্বভৌমত্বকে অন্যান্য রাষ্ট্রের সাথে, মানে আমাদের সার্বভৌমত্বের বিসর্জন না দিয়ে এই দেশটাকে আলাদাভাবে প্রেজেন্টেশন করার স্বপ্ন সবাই দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই, চাই কি চাই না? যতগুলো জমিন উর্বর পড়ে আছে, এই জমিনগুলো ফসল ফলে আমরা কি আরো ভালো থাকতে পারি না? কথা পারি না? প্রয়োজনে আমরা রিক্সা চালাবো, প্রয়োজনে আমরা অটো চালাবো, প্রয়োজনে নৌকা চালাবো, কারেন্টের জাল নদীতে রেখে মাছ ধরবো। এটার মধ্যে কোনো লজ্জা? একজন আমার বলতেছে, হুজুর আপনার যদি এই মুহূর্তে ওয়াজ বন্ধ হয়ে আপনি কি করবেন? আমি সিএনজি চালানো। এটা কি শরমের কিছু আছে? যাদের ভারত তোলে মারি নাই, এরা নাকের মধ্যে বড় অহংকার। অহংকার ভালো জিনিস না, কথাটা ঠিক কিনা? আল্লাহ কাউরে এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, এটা আমার হিংসা করে লাভ আছে? আমি তাহেরিক আল্লাহ বক্তা করার একটা সুযোগ দিচ্ছেন, এবার আপনাকে সুযোগ দিচ্ছেন গ্যারেজের মেকারি করতে, এটা কি আমার পক্ষে সম্ভব? এই জন্য এই জায়গাতে আপনি আমার বস। এই জন্য পৃথিবী কেউ না কেউ কাছে ধরা। শিল যত পাকড়াস করে চুল কাটুক না কেন, বলুন নিজের মাথাকে নিজের চুল কাটতে পারে? আরেকজনের কাছে যাওয়া শিলকে নিজের চুল নিজে কাটতে পারে? হ্যাঁ, এমনি জানিয়ে দেবো। এই জন্য দুনিয়াতে যে যেভাবে চলুক না কেন, কেউ হাটে কাটে, বাজারে, রাস্তায়, দেশে বিদেশে, যে যেখানে চলুক, চলার পথে যে মূল্যবান হায়াত আল্লাহ আমরা দিয়েছেন, সে হায়াত কি বাড়তেছে না কমতেছে? একটা তো বাড়তেছে। বাড়তেছে যাই হোক, আপনার গরমের মতো অনেক কষ্ট করতেছেন। এরপর কমিটির আইনে আবার আমার আরেকটা হয়েছে। হ্যাঁ, কি খারাপ করেছে নাকি? ভালো দিচ্ছে। এই লোকটারা এইটা যখন এই জিনিসটা যখন এই লোকটা সেলে লাগেছে, দেখা তো 5 বছর মধ্যে দেখা যায় না। আসল কথা পায় না, আসলে সুন্দর লাগছে এইদিকে আর এইদিকে। দুই পাশে যদি লাইট থেকে মাঝখানে অন্ধকার থাকবো, দুই পাশে চলতেছে, আমিও ফাঁকা আলোকিত হয়ে গেলাম। আপনাদেরকে ইজি করার জন্য অনেক কথা বলেছি। এই মাহফিল কমিটিরা আমার বাড়িতে গিয়েছে, অনেক মায়ের বোঝা কেটে দিচ্ছে, মা লেতু ভাই না, অনেক মায়া করে কেটে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে এই পর্যন্ত বৃষ্টি আসে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ইজ্জতের মালিক কেনা? বৃষ্টি বন্ধ রাখছে কে? একটু করে বৃষ্টি নামলে কি অসুবিধা দিব? আমরা সন্নিরা
বৃষ্টি ঝড় তুফান কোন বাধা আমাদেরকে আটকে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। বলেন ওয়াজের বিষয় কি? খবর এবং আচ্ছা এই ওয়াজটা কি খুব গুরুত্বপূর্ণ নয়? এই যে সামনে লাগাইছেন খবর ভিতরে কিন্তু এক শ্রেণীর মানুষ পড়ে আছে। ইচ্ছে করলে আমি আপনি এখান থেকে হাতে খেতে বাড়িতে যাব। খবরে যারা শুয়ে রয়েছে তারা কি আর আসতে পারছে? ওখানে গেলে কি আর ফিরে আসা যায়? আমার ভাইরা এই কবর কি আসল ঘর না নকল ঘর? আর আসল ঘর না নকল ঘর? এই জন্য আসল ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, কেউ আগে কেউ দিনে কেউ দেশে কেউ। বলেন হায়াতের মালিক কে? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে বান্দারে তুমি জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার পুলিশ ভাইদেরকে অনেক ধন্যবাদ, যারা অনেক কষ্ট করছেন দেখছি। আল্লাহ আমিন কর। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ধন্যবাদ, যাদের প্রধানমন্ত্রী আজকে মাহফিলকে বিভিন্ন ভাগ প্রতিকারের মধ্যে আজ বাস্তবায়ন হচ্ছে। কথা বলে ঠিক ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে, তুমি তো জানো না কোথায় তোমার মরণ হবে। আমার দেশেও মরণ হতে পারে, বিদেশেও মরণ হতে পারে গো। আর রাতের বেলা মরণ হতে পারে, দিনের বেলা মরণ হতে পারে। এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই মরণ বড় কঠিন। আল্লাহ বলে বান্দা তোর ভিতরে প্রাণ ছিল না, ছিঁড়ে একটা চরকের মতন। আমি আল্লাহ তোর ভিতরে প্রাণ দিয়েছি, যাওয়ার পরে তুই জীবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলি। আপনারা জবান করে বলেন আমাদের নির্জীব শরীরটাকে সজীব বানাইছে কে? প্রাণহীন দেহটারে প্রাণ দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি তো জানো না গো, তুমি আমি আল্লাহ কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। তুমি যে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমার প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে আগ্রাবাদে কেউ কাউন্সিলর হয়ে গেল, মাতার বাড়িতে কেউ কাউন্সিলর হয়ে গেল, আবার কেউ মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল, কেউ তাহিরির মতন বক্তা হয়ে গেল, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ টিনের ঘরের মালিক। আল্লাহকে বান্দা আমি আল্লাহ করে প্রাণ দেওয়ার পর তোরে আল্লাহ সরকার আমি সম্পদের মালিক
বানাইছি, তোরে আমি আল্লাহ বিভিন্ন পদের মালিক বানাইছি। আমি আল্লাহ তোর সব একটা থাবা মেরে শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু, 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 মৃত্যু। আল্লাহ বলেন অতবার আমি আল্লাহ করে সব হাতরি বন্ধ করে দেব। যখন আমার ঘরের সামনে আজরাইল এসে যাবে, দুনিয়ার ব্যাংকের টাকা দিয়ে হায়াত রেনু করা যাবে না। দুনিয়ার সব মানুষ তোমার পাশে বসে থাকলে এই রুহটারে ধরে রাখতে পারবে না। হায়াতের মালিককে আমি আল্লাহ যখন করে মৃত্যু দিয়ে দিই, তুই মনে করিস না তোর জীবন দেওয়ার পরে সব শেষ। আমি আল্লাহ করে মরণ দেওয়ার পরে খবরে আবার জীবন দিব। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ করে এমন একটা খাতের মধ্যে ফেলানো। আমার নবী আপনার নবী বলে কবর হলো আখিরাতের প্রথম মন্দির। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, পুলসিরাতের খাতে ধরা খেয়ে যাবে, মিজানের পাল্লাই ধরা খেয়ে যাবে, হাসরের ময়দান ধরা খেয়ে যাবে। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। উসমান কে চিনেননি? যার কাছে আমার নবীর দুইটা মেয়ের বিয়ে দিয়েছেন, যার কাছে আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা মেয়ের নাম হলো কুলসুম, আরেকটা মেয়ের নাম হলো রুকাইয়া। উসমানের কাছে আমার নবী এত মজা পাইছে। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, ওই মেয়েটাকেও আমি উসমানের কাছে দিয়ে দিতাম। ওই মেয়েটাকে আমি উসমানের কাছে দিয়ে দিতাম। আমার নবী উসমান যুন্নুরাইনকে জান্নাতের টিকিট দিয়েছেন রে বাবা। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছেন। এর মধ্যে একজন হলো হযরত উসমান যুন্নুরাইন। হ্যাঁ বন্ধু, আপনি যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন শরীফ খন্ড খন্ড ভাবে লেখা ছিল। যার নির্দেশে এই কোরআনটা একত্রিত করা হয়েছে, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আর তিনি একত্র করেছেন যাকে জামিউল কুরআন বলা হয়, তার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন। সামনে বলে দেন। আমার ভাইরা, ও আমার মাথার বাড়ির বাবা, ও আপনার বাড়ির বাবা, হাজি সাহেবের বাবা, অফিসের বাবা, আরে আপনারা আমার সামনে আওয়াজ দিতে হবে। যখন নামাজ পড়ে, নামাজের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। নামাজের পর তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। জিহাদের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায়। বন্ধুরে, এবার একটা জায়গায় গেলে উসমান চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর, অন্ধকার কবর, অন্ধকার কবর। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, হে উসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দ থাকেন, কিন্তু কবরে গেলে আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন? আপনি না জান্নাতের টিকিট ওয়ালা? উসমান যুন্নুরাইন বলে, ও পৃথিবীর মানুষ, যিনি আমার টিকিট দিছে তিনি আমার কাইরাও লয়া যাইতে পারেনি। এই কবর কেমন হবে আমি তো জানি না। আমার নবী বলেছেন, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কি?
এই আওয়াজে মানি না আসলে বড় নাম কি? এই ফ্যানটা আমার দিকে একটু দাও, আরেকটু দাও, ঠিক আছে। আমার যুবক ভাইয়া, কি ভাষায় ওয়াজ করব? একজন জান্নাতের টিকিট প্রাপ্ত ওয়ালা উসমান যদি কবরের কথা চিন্তা করে কান্না করতে পারে, আজকে যারা আপনারা যারা মাতারা বাড়ি এসেছেন, চট্টগ্রামের মানুষ, ওই কবরের চিন্তার দরকার আছে না নাই? আরো বড় করে বড় আছে না নাই? আমার নবী বলে, উম্মত, দিনে রাইতে যদি কেউ 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য আমার নবী বলে, উম্মত রে, মরণটা কেমন জানি? গায়ে থেকে চামড়া তুলে যত কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইল যখন তোমার প্রাণ পাখি করে ধরবে। ও বন্ধু, মরণ যখন তোমার ধরে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাই, আবার আপনার রক্তগুলো পানি পানি হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আপনার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যায়। এমন বুঝি অবস্থা আমার দাদার বাপের হইছে, এমন বুঝি অবস্থা আমার দাদারও হইছে, এমন বুঝি অবস্থা আমার বাবারও হইছে। এমন অবস্থায় বুঝি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনারা জবান করে বলেন, হায়াতের মালিককে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলে, উম্মত, আজরাইল যখন তোমার রূহটারে ধরবে, এত অনুরোধ করবা কিন্তু আজরাইল মানবে না। আজরাইল বলবে, তোমার কান্না চাইতে আমার আল্লাহর হুকুমটাই হলো আমার কাছে সব চাইতে বড়। কি মাটি করে মৌলা মানুষকে দেখতে পাচ্ছি।